হচ্ছে এসএসসি এবং এইচএসসি লেভেলের প্র্যাকটিক্যাল। তো সবার আগে বায়োলজি দিয়ে শুরু করব। তো বায়োলজি লেখার ক্ষেত্রে এই হচ্ছে আমার স্টার্টিং। হ্যাঁ, স্টার্টিংটা এরকমের। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের স্টার্টিং। এই পেপারটা কেন দেওয়া হয় আমরা অনেকেই জানি যে এই ছবিটা যেন ভালো থাকে, পেন্সিলের লেখা অনেক সময় হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের এই পেপারটা দেওয়া হয়। তো এর দ্বারা বোঝাতে যাচ্ছে ছবিটা এখানে আঁকবো, এখানে যে পরীক্ষার নাম আছে এগুলো লিখবো, তারপরে ব্যাখ্যাটুকু এইখানে লিখবো। প্রথম প্র্যাকটিক্যাল তো তাই এখানে ব্যাখ্যাটা খুব কম। আপনাদের যদি ব্যাখ্যা বেশি হয় সে তখন আপনারা এই পাশে লিখতে পারবেন, এই পাশেও লিখতে পারবেন। এর বেশিও প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা লেখা লাগবে তখন এরকম পৃষ্ঠা, এই যে দাগ টানা পৃষ্ঠা কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করবেন। তো এই ছিল হচ্ছে বায়োলজি প্র্যাকটিক্যালে। অনেক কলেজ আবার বলে এইখানেও ছবি আঁকলে চলে, কিন্তু এখানে ছবি আঁকা চাইতে বেশিরভাগ কলেজই বলে এইখানে আঁকতে, কারণ যেহেতু এই পেপারটা দেওয়া হয় সেহেতু আপনারা এখানে ছবিটা আঁকার ট্রাই করবেন। এই ছিল। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বায়োলজি প্র্যাকটিক্যাল খাতায় কলম ইউজ করা টোটালি হারাম। ঠিক আছে, মানে হচ্ছে একদম যাবে না। আপনারা ছবির জন্য 2B পেন্সিল ইউজ করতে পারেন এবং ব্যাখ্যা লেখার জন্য HB পেন্সিল ইউজ করতে পারেন। হ্যাঁ, আবার অনেকে বলে শেডের জন্য 4B, এত কিছু দরকার নাই, 2B অ্যান্ড HB। ছবির জন্য 2B অ্যান্ড লেখার জন্য HB। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে বায়োলজি শেষ হলে এটা ফার্স্ট সেকেন্ড দুইটার জন্য প্রযোজ্য ছিল। এবার আমরা চলে যাব হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্সে, দুইটার লেখার প্রসেসই সেম। তো কেমিস্ট্রিতে আমাদের আছে হচ্ছে আপনার এইচএসসি লেভেলে যেটা বলতেছি সেটা হচ্ছে অজৈব লবণের শনাক্তকরণ। তো এইখানে আমাদের এইচএসসি লেভেলে থাকে প্রায় 12টা অজৈব লবণের শনাক্তকরণ, কোনো চিত্র নাই, জাস্ট খালি একের পর এক লিখতে থাকবেন। দেখেন আমার এখান থেকে শুরু হয়েছে, আমি একের পর এক লিখছি 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 লিখতেছি। তো এই 12টা যখন করা শেষ হবে, দেখেন এখনো অজৈব লবণের চলতেছে, খালি বক্সের পর বক্স। হ্যাঁ, তো এই অজৈব লবণের শনাক্তকরণ শেষে আমাদের আরো দুইটা এক্সট্রা প্র্যাকটিক্যাল আছে। এইগুলো হচ্ছে কি আপনার এসএসসি এবং এইচএসসির জন্য কমন নিয়ম। এই নিয়মটা কেমিস্ট্রিতে দেখেন, এইখানে আপনার প্রথম পৃষ্ঠাটা দাগ টানা ফাঁকা, এইখানে ছবি, মানে মুদ্রা কত হইলো, আপনি যদি এক পেজে ছবি আঁকেন বা লেখেন আপনি অপর পাতায় এইভাবে লিখতে পারবেন না। তো আমার এই পেজ ফাঁকা, এইটা ফাঁকা, তাই আমি এখানে ছবি আঁকলাম, তারপর এখানে ব্যাখ্যা লিখলাম। আবার দেখেন এইখানে কিন্তু আপনার আবার ফাঁকা, এখানে আবার ব্যাখ্যা, আবার এখানে আপনার ফাঁকা। এরপর আমি দ্বিতীয় প্র্যাকটিক্যাল যখন লিখবো আবার এই পেজ ফাঁকা, এইখানে ছবি, এইখানে হচ্ছে আবার ব্যাখ্যা, সেম প্রসেস। তো এইচএসসি লেভেলে অনেক সময় দেখা যায় মানে ক্লাস 9-10-এ যে একটা প্র্যাকটিক্যালের ভিত্তি 2-3টা ছবি, সেক্ষেত্রে কি করবে, এখানে তো একটা ছবি আঁকলামই, তখন আবার এইখানে যে পেজে লাগে ছবি এইখানে এঁকে দিব, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এই ছিল আমার কেমিস্ট্রির জন্য। এবং ফিজিক্সের জন্য আপনার প্রসেসটা কিন্তু একেবারেই সেম। ফিজিক্স কেমিস্ট্রি এসএসসি এবং এইচএসসি দুই লেভেলে আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালে চলে যাব আমরা। হায়ার ম্যাথ প্র্যাকটিক্যালের জন্য আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনার যে গ্রাফ পেপারগুলো আছে, দেখবেন যে কেনার সময় গ্রাফ পেপার এবং সাদা কাগজ, এই দুইটা জিনিস মানে গ্রাফ এবং সাদা আলাদা আলাদা দেওয়া থাকে। আপনাদের কি করতে হবে, একটা গ্রাফ পেপার এবং দুইটা সাদা পেপার একসাথে এনে শাফেল করে করে সেট করতে হবে। হ্যাঁ, কারণ উপরে গ্রাফ পেপার অনেকগুলো থাকে, নিচে সাদা পেপার থাকে। যেমন দেখেন আমি করছি, সেটা হচ্ছে দেখেন এই যে একটা গ্রাফ পেপার লাগালাম, তারপর পিছন থেকে খুলে না আবার দুইটা এই যে সাদা পেপার লাগাইছি, তো দুইটার ভিতরেই সবগুলো প্র্যাকটিক্যাল হয়ে যায়। এরপর আবার এরকমের আছে। তো দেখেন এটা হচ্ছে আগে আপনি খাতা কিভাবে সাজাবেন। এরপর লেখার নিয়ম হচ্ছে এই প্রথম পেজটা ফাঁকা, মানে যেটা হচ্ছে গ্রাফ পেপার, এখানে আমি গ্রাফের ছবিটা আঁকবো। আর এইখানে হচ্ছে আমার সাদা যে পেজটা আছে সেখানে আমি ব্যাখ্যাটা লিখবো, এই পেজ খালি, আবার এইখানে আমি সাদা ব্যাখ্যাটা লিখবো। নেক্সট প্র্যাকটিক্যাল আবার এই গ্রাফ পেপারের এই পৃষ্ঠাটা খালি, কোনো প্র্যাকটিক্যালের নেমও এখানে লিখবো না, আমরা এইখানটাতে প্র্যাকটিক্যালের নাম লিখবো, এইখানটাতে ছবি আঁকবো। তো এইভাবে আমরা হায়ার ম্যাথ প্র্যাকটিক্যাল করবো ফার্স্ট সেকেন্ড উভয় পেপারের জন্য। তো এখানে একটা টেকনিক আমি বলে দিচ্ছি, যেহেতু আমাদের হাতে যদি প্র্যাকটিক্যাল করার জন্য এনাফ টাইম না থাকে, আমরা অনেকে অসদ উপায় অবলম্বন করে প্র্যাকটিক্যাল কিনে আনি। কিন্তু যদি কেউ এই উপায় অবলম্বন করতে না চায়, সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে, অনেক সময় দেখবেন ব্যাখ্যা একই জিনিস অনেকবার লেখা লাগতেছে, দুই একটা ওয়ার্ড এদিক সেদিক করে দিবেন, এবং ব্যাখ্যা কম লিখলে এগুলো কোনো আসলে টিচার ওইভাবে চেক করে না, যেভাবে আপনারা দ্রুত প্র্যাকটিক্যালগুলো করে ফেলতে পারেন। দ্যাটস অল। এবং আইসিটি প্র্যাকটিক্যালটা আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাই দিব, যদি আপনারা কমেন্ট করেন এনাফ, তাহলে আমরা আইসিটি প্র্যাকটিক্যালটা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। ধন্যবাদ সকলকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।